على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে সালাতুজ যোহর আদায় করে দ্বীনের কিছু আলোচনায় বসবার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা গতকাল কোরআনুল কারীমের 10 নম্বর পারা তেলাওয়াত শুনেছি। এখানে যাকাত না দেওয়ার ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা যাকাত সংক্রান্ত কিছু আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের জানা থাকা দরকার যে যাকাত দিব আমরা 5 ধরনের সম্পদের উপরে। কয় ধরনের সম্পদের উপর যাকাত দিব আমরা? 5 ধরনের সম্পদের উপর যাকাত দিব। 8 শ্রেণীর মানুষকে যাকাত দিব। কয় শ্রেণীর মানুষকে? 8 শ্রেণীর মানুষ। অনেক সময় এই প্রশ্নগুলো করা হয় যে যাকাত কাদেরকে দিব কাদেরকে দিব না। তো 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায়। আর 5 ধরনের সম্পদের উপর যাকাত দিতে হয়। যাকাত দেওয়ার উপকারিতা কি আর যাকাত না দেওয়ার ক্ষতি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যাকাত দিতে হবে 5 ধরনের সম্পদের উপরে। 1 নাম্বার হলো গবাদি পশু, গরু, মোষ, ভেড়া, বকরি, উট, এগুলোর উপর যাকাত আসে যদি এগুলো গৃহপালিত না হয়। চারণ ভূমিতে, বিভিন্ন দেশে মরুভূমিতে এগুলো লালন পালন করা হয়। দেখবেন শত শত গরু মরুভূমিতে ছেড়ে তারপরে তারা লালন পালন করে। বিভিন্ন অঞ্চলে দেখবেন মোষ যারা লালন পালন করে, বিভিন্ন বিচরণশীল মোষ, এগুলো আমরা এই যে ফার্মে যে দেখি এভাবে না, এগুলো মাঠে চড়িয়ে তারপরে কি করা হয়? পালন করা হয়। তাহলে এই যে বিচরণশীল, যেগুলোর পেছনে খুব বেশি খরচা করা লাগে না, এই ধরনের পশুর উপর যাকাত আসে। আর যেগুলো গৃহপালিত সেটা আলাদা বিষয়। 2 নাম্বার হলো সোনা এবং রূপা, এর উপর যাকাত আসে। 3 নাম্বার হলো নগদ অর্থ, ক্যাশ টাকা যার কাছে আছে তার যাকাত আসবে। 4 নাম্বার হলো ব্যবসায়ী পণ্য। আর 5 নাম্বার হলো আপনার জমিনে উৎপন্ন ফুল ফসলের উপরে যাকাত আসবে। তাহলে এই 5 ধরনের সম্পদের উপর যাকাত আসবে। বিচরণশীল পশু, সেটা গরু, মোষ, ভেড়া, বকরি, এগুলোর উপর যাকাত আসবে। 2 নাম্বার হলো সোনার উপর যাকাত আসবে। 3 নাম্বার ক্যাশ টাকা, নগদ অর্থের উপর যাকাত আসবে। 4 নাম্বার ব্যবসায়ী পণ্যের উপর যাকাত আসবে। আর 5 নাম্বার হলো জমিনে উৎপন্ন ফুল ফসলের উপর কি আসবে? ফল ফসলের উপরে যাকাত আসবে। যেহেতু বিচরণশীল গবাদি পশু আমাদের দেশে খুব বেশি পাওয়া যায় না, এ বিষয়টা নিয়ে আলোচনা করব না। এটা ব্যক্তিগত যদি প্রয়োজন হয় জেনে নেবেন। সোনা এবং রূপার যাকাত আমাদের জানা আছে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর যাকাত আসবে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই পরিমাণ স্বর্ণ বা রূপা যদি কারো কাছে থাকে তার উপর যাকাত আসবে। নগদ অর্থ যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম পরিমাণ নগদ অর্থ কারো কাছে থাকে, তাহলে সেই ক্যাশ টাকার উপরে যাকাত আসবে। এখন রূপা অনেক দাম, সর্বনিম্ন দাম যদি আপনি 2000 টাকাও ধরেন, তাহলে 52 ভরি 1,04,000 টাকা। 1,04,000 টাকা যার কাছে বর্তমান বাজারে ক্যাশ টাকা আছে তার উপর যাকাত আসবে। এর নিচে হলে যাকাত আসার কথা নয়। আর 5 নম্বর বিষয় হলো ফুল ও ফসলের উপর যাকাত।
সোনা রূপার যে জাকাতটা আমরা জানলাম যে 7.5 ভরি আর 52.5 ভরি। সোনা রূপা নগদ অর্থ এই তিনটা একটা আর একটার পরিপূরক। কিভাবে? আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে, তো আপনার উপর তো জাকাত আসবে না, কারণ স্বর্ণ 7.5 ভরির আগে জাকাত আসে না। 5 ভরি স্বর্ণের সাথে যদি 1 ভরি রূপাও কারো কাছে থাকে, তাহলে দুইটা মিলে জাকাত চলে আসবে। অথবা কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে আর 5 ভরি রূপা আছে, তাহলে এই দুইটা মিলেও তার উপর জাকাত চলে আসবে। অথবা কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে আর 10,000 টাকা ক্যাশ আছে, তাহলে এই দুইটা মিলেও জাকাত চলে আসবে। অর্থাৎ আমার কাছে শুধু স্বর্ণ আছে, রূপাও নাই, নগদ অর্থও নাই, তাহলে 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত জাকাত আসবে না। আমার কাছে শুধু রূপা আছে, স্বর্ণও নাই, নগদ ক্যাশও নাই, তাহলে 52.5 ভরি রূপা না হলে জাকাত আসবে না। আমার কাছে শুধু ক্যাশ আছে, স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু নগদ টাকা আছে, তাহলে 1 লক্ষ টাকার আগে জাকাত আসবে না। আচ্ছা, জাকাত দিব আমরা কিভাবে? 2.5%। শতকরা কত? 2.5% জাকাত। তার মানে 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, তার 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। স্বর্ণ রূপা সেম, আপনি যেই স্বর্ণটা আপনার কাছে আছে তার 2.5% সরাসরি স্বর্ণ জাকাত দিতে পারেন, অথবা ওইটার বাজার মূল্য দেখে আপনি লাখে 2,500 করে জাকাত দিয়ে দিতে পারেন। এর জন্য শর্ত হলো আপনার সম্পদটা 1 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর? 1 বছর পূর্ণ। আজকে আপনি 1 লক্ষ টাকার মালিক হলেন, আগামী বছর 7 রমজান আসার আগ পর্যন্ত জাকাত আসবে না। আজকে আপনি যদি নিসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে ঠিক আগামী বছর এই দিনে আপনার উপর জাকাত আসবে। আপনার হুট করে 20 লাখ টাকা হাতে আসছে, 6 মাস ছিল, এখন আর নাই, তাহলে আপনার উপর জাকাত আসবে না। জাকাত যোগ্য সম্পদ 1 বছর স্থায়ী হতে হবে নিজের কাছে। 1 বছর যদি স্থায়ী না হয়, তাহলে তার উপরে জাকাত আসবে না। তাহলে এই হলো মোটামুটি আমাদের জাকাত দেওয়ার সম্পদ পরিমাণ: স্বর্ণ, রূপা, নগদ অর্থ। ব্যবসায়ী পণ্য, ব্যবসায়ী পণ্যের ক্ষেত্রে আপনার কি আছে? আপনি মনে করেন চামড়ার বিজনেস করেন, আপনার ক্যাশ নাই, কিন্তু 10 লক্ষ টাকার চামড়া কেনা আছে, বা আপনি কেমিক্যালের ব্যবসা করেন, 10 লক্ষ টাকার কেমিক্যাল কেনা আছে, তাহলে এটা ব্যবসায়ী পণ্য। আপনি ব্যবসায়ী করেন চামড়া, অথবা ব্যবসায়ী করেন কেমিক্যালের। আবার অনেকে জায়গার ব্যবসা করে, তার ব্যবসাটাই জায়গা কেনে আর বেচে, এখন তার 1 কোটি টাকার জায়গা কেনা আছে, তাহলে এগুলো ব্যবসায়ী পণ্য। কারো মুদি দোকান আছে, মুদি দোকানে 10 লক্ষ টাকার মালামাল আছে, এটাই তার ব্যবসা, এটা ব্যবসায়ী পণ্য। কারো ইটের ভাটা ইট রাখা আছে, 1 লক্ষ ইট রাখা আছে। কেউ মাটির ব্যবসা করে, জায়গা নাই, কিন্তু তার ব্যবসায়ী মাটির, বিশাল মাটি কেনে আর ওই মাটিই বেচে, তো তার 2 লক্ষ টাকার মাটি কেনা আছে। কেউ বালুর ব্যবসা করে, তার 2 লক্ষ টাকার বালু কেনা আছে। তো এই সবগুলো ব্যবসায়ী পণ্য, এগুলোর উপর জাকাত আসবে। যেই পণ্যটা আপনার কাছে জমা আছে ওই পণ্যের উপরে জাকাত আসবে। কেউ ফ্ল্যাট কেনা বেচা করে, তো ওই ফ্ল্যাটের উপর জাকাত আসবে, ফ্ল্যাটের পুরো মালের উপর জাকাত আসবে। কেউ মেশিনারিজের ব্যবসা করে, 2 কোটি টাকার মেশিন কেনা আছে, এই মেশিনগুলোর উপর জাকাত আসবে। আবার এর উল্টাটাও আছে, আপনি কারখানার মালিক, কারখানা ভাড়া দেন, কারখানায় মেশিন আছে 5 কোটি টাকার, কিন্তু আপনার ব্যবসা মেশিনের না, এই মেশিন থেকে যেই আউটপুট গুলো আছে এটা আপনার ব্যবসা, মেশিন কেনা বেচা করেন না, তাহলে এই ধরনের 5 কোটি টাকার মেশিনের উপরও জাকাত আসবে না। কিন্তু আপনি বেচা কেনায় করেনই মেশিন, একটা মেশিন কেনেন, একটা বেচেন, এই ধরনের 10 লাখ টাকার মেশিন থাকলে তার উপরে জাকাত আসবে। আপনার কাছে একটা ফ্ল্যাট আছে যার দাম 5 কোটি টাকা, অথবা আপনি একটা বড় বাড়ির মালিক, 10 তলা একটা ভবনের মালিক, যেই বাড়িটার বর্তমান বাজার মূল্য 20 কোটি টাকা। যদি আপনি ফ্ল্যাট কেনা বেচা না করেন, বাড়ি কেনা বেচা না করেন, আপনি 10 কোটি টাকার একটা বাড়ির ভাড়া তোলেন, ওখানে 20টা ফ্ল্যাট আছে, এই 20টা ফ্ল্যাট থেকে যে ভাড়া পান সেই ভাড়াটা আপনি
উত্তোলন করেন, আপনার ফ্ল্যাট বা বাড়ি কেনা বেচার ব্যবসা না, তাহলে ওই বাড়ি যত দামি হোক ওই বাড়ির ভাড়া থেকে আপনার জাকাত যাবে। আর আপনি কেনা বেচা করেন ফ্ল্যাট, একটা ফ্ল্যাট কেনেন একটা বেচেন, একটা পুরান বাড়ি কেনেন আবার বেচে দেন, তাহলে এই পুরা বাড়ির যে মূল্য, পুরা মূল্যের উপর জাকাত আসবে। তাহলে যে জিনিসের ব্যবসা করে সেই ব্যবসায়ী পণ্যের পুরাটার উপর জাকাত আসবে। আর যদি ওইটার ব্যবসা না করে, আপনি থাকার জন্য যে ফ্ল্যাটটা কিনছেন তার দাম 5 কোটি টাকা, ওটা আপনি থাকেন, তাহলে এই 5 কোটি টাকার উপরে জাকাত আসবে না, কারণ এটা আপনার বসবাসের জন্য। আবার আপনার অনেক জমি আছে গ্রামে, 10 কানি জমি আছে, 10 বিঘা জমি আছে, 1 একর জমি আছে, সেই জমির বিজনেস আপনি করেন না, এমনি আপনি বাবার সূত্রে পেয়েছেন বা আপনি কেনেন, সেখান থেকে ফসল আসে, আপনি ফসল খান, এই ধরনের জমিনের উপর জাকাত আসবে না। কিন্তু আপনি ব্যবসায়ী করেন, জমিনের কেনা বেচা করেন, তাহলে যতটুকু জমি আছে পুরা জমির দামের উপরে জাকাত আসবে। আমাদের মাসলাটা ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার এটা। এরপরে আপনার নগদ অর্থ কি থাকতে পারে? ব্যাংকে ডিপোজিট থাকতে পারে, অনেকের ব্যাংকে অনেক টাকা জমা আছে, একটা হলো মুদারাবা ফান্ডে জমা, আর একটা হলো ফিক্সড ডিপোজিট, যেটা নির্দিষ্ট একটা মেয়াদের জন্য জমানো, মাটির ব্যাংকে জমা আছে অনেকের। তাহলে এইগুলোর উপর কিন্তু জাকাত চলে আসবে। বিশেষ করে মেয়েরা যারা ঘরে আছে, দেখা যায় অনেক আমাদের মা বোন স্ত্রীদের কাছে হয়তো 2 ভরি 3 ভরি গহনা আছে, তাদের গলার কানের ইত্যাদি দিয়ে হয়তো 3 ভরি গহনা তার আছে, কিন্তু তার একটা মাটির ব্যাংক আছে, যেই মাটির ব্যাংকে 10,000 টাকা জমাইছে, 1 টাকা 2 টাকা 3 টাকা করে, 50 টাকা 100 টাকা করে, ঘরের মেয়েরা 20,000 টাকা মাটির ব্যাংকে জমাই ফেলছে। এই 20,000 টাকার মালিক ঘরের মেয়েরা, হয় আপনার মেয়ে, না হয় আপনার স্ত্রী, না হয় আপনার মা, না আপনার বোন। এই যে মাটির ব্যাংকে যে 1 টাকা 2 টাকা 10 টাকা করে 10,000 জমালো, এই 10,000-এর সাথে তার গহনা আছে 5 ভরি। এখন 5 ভরির উপর তো জাকাত আসতো না, কিন্তু ওইখানে নগদ 10-20 হাজার টাকা থাকার কারণে দুইটা মিলে এবার জাকাত চলে আসছে। এজন্য ঘরে মা বোনদের খেয়াল করতে হবে যে মা বোনরা 10-20 হাজার টাকার মালিক কেনা। আবার দেখা গেল গহনা আছে, হয়তো 3 ভরি স্বর্ণ আছে, সাথে একটা নুপুর আছে, যে নুপুরের দাম খুব বেশি না, হয়তো 2 ভরি রূপার নুপুর আছে, 5 ভরি স্বর্ণের উপর তো জাকাত আসবে না, কিন্তু ওই যে একটা নুপুর আছে 2 ভরির, যেটা রূপার, এবার স্বর্ণ আর রূপা দুইটা মিলে জাকাত চলে আসছে। এই জন্য জাকাতের বিষয়গুলো আমরা একজন অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে আপনার কি আছে কি নাই সব কিছু হিসাব দিয়ে তারপরে আমরা কি করব? জাকাতটা প্রদান করব। জাকাতটা রমজানে দেওয়া আবশ্যক না, কিন্তু রমজানে আমরা জাকাত কেন দিয়ে থাকি? বছরের হিসাবটা মিলানোর জন্য। ইংরেজি মাস অনুযায়ী জাকাত দিলে আপনাকে একটু হিসাবে গড়মিল হয়ে যাবে। ইংরেজি দিন আর আরবি দিনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আরবিতে 354 দিনে 1 বছর, আর ইংরেজিতে 365 দিনে 1 বছর। প্রতি 33 বছরে আরবি আর ইংরেজি 1 বছরের ব্যবধান হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এজন্য জাকাত দিতে হবে আরবি মাস হিসাব করে, চন্দ্র মাস, সূর্য মাস না, চন্দ্র মাস হিসাব করে জাকাত দিতে হবে। তো সেটা রমজান টু রমজান যদি আমরা জাকাত দিই তাহলে হিসাবটা রাখা সহজ হয়। যেহেতু আরবি অন্য মাস আমরা জানি না, মনে রাখি না, রমজানটা মনে রাখা সহজ, এই জন্য রমজান থেকে রমজান জাকাত দিয়ে দেওয়া উত্তম। এই হলো আমাদের 3 ধরনের সম্পদের জাকাত গেল। এবার আমাদের ফল ফসলের জাকাত। ফল ফসলের জাকাত হলো হাদিসের মধ্যে যেটা আছে, 5 ওসাক পরিমাণ সম্পদ হলে আপনাকে জাকাত দিতে হবে। 1 ওসাকে 5 মণ। 1 ওসাকে কয় মণ? 5 মণ। 5 ওসাক মানে হলো 5 5 25 মণ। আপনার জমি আছে, জমিনে যদি 25 মণ ধান হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আম বাগান আছে, আম বাগানে যদি 25 মণ আম হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এটা হলো হাদিসের ভাষা। তবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে না, এটা ধর্তব্য না, তোমার যতটুকু আছে ততটুকু তুমি জাকাত দেবা। তো ফল এবং ফসলের জাকাত কি? 5% এবং 10%। কত পার্সেন্ট? এটা আবার 2.5% না। ফল এবং ফসলের জাকাত 5% দিতে হবে অথবা 10% দিতে হবে। 10% কোন জমির? কিছু জমি গ্রামে আছে দেখবেন আউশ ধান বোনায়, আমন ধান, আউশ ধান, এই ধানগুলোর জন্য আলাদা পানি সেচ দিতে হয় না, এটা বৃষ্টির পানিতে হয়, অথবা সিজনে যে মৌসুমী বন্যার পানি আছে সেই পানিতে হয়ে যায়, এর পেছনে খরচ করা লাগে না।
আবার দেখবেন অনেকের নারকেল গাছ আছে, জমিন হয়তো 100 নারকেল গাছ আছে, এর পিছনে আলাদা তার খরচ করা লাগে না, এমনি আল্লাহ প্রদত্ত নারকেল হচ্ছে আর উনি খাচ্ছেন, এর পেছনে আলাদা পরিশ্রম লাগে না, পারিশ্রমিকও লাগে না। এই ধরনের সম্পদ, যেই সম্পদের পেছনে খরচ খরচা নাই, এই ধরনের সম্পদ যা হবে তার 10% জাকাত দিয়ে দিতে হবে। আউশ ধান যদি এর পেছনে খরচ খরচা না লাগে, অর্থাৎ আপনি বীজ বপন করছিলেন, এরপরে বৃষ্টির পানিতে এমনিতেই ধান হয়েছে, হয়তো মাঝে একটা নিড় দিয়েছেন আপনি, তাহলে এই ধরনের ধান যখন ঘরে আসবে 10 মণ ধান পাইলে 1 মণ জাকাত দিবেন, 100 মণ পাইলে 10 মণ জাকাত দিবেন। আর যেই ফসলের পেছনে খরচ করতে হয়, যেমন রাজশাহীর আম বাগান, দিনাজপুরের লিচু বাগান, এগুলোর পেছনে অনেক মেহনত করতে হয়, সার তেল দিতে হয়, পোকামাকড় ঠেকাইতে হয়, পাহারা দিতে হয়, আম পাড়তে হয়, অনেক খরচ আছে। আবার আমাদের দেশের ইরি ধান, যেই ধানের পেছনে পানি সেচ দিতে হয়, বেশি নিড়ানি দিতে হয়, ধানও বেশি পাওয়া যায়। তো যেই ফসলের পেছনে খরচ করতে হয়, এই ধরনের ফসল যখন ঘরে উঠবে তখন তার 5% জাকাত দিয়ে দেব, অর্থাৎ 100 মণে 5 মণ জাকাত দেব। 100 মণ আম বাগান থেকে আপনি পাইছেন, তাহলে আপনি 5 মণ আম জাকাত হিসেবে দিয়ে দেবেন। 100 মণ ধান পাইছেন, 5 মণ ধান আপনি জাকাত হিসেবে দিয়ে দেবেন। নারকেল গাছ আছে 50টা, সেখান থেকে আপনি 1000 নারকেল পাইছেন, 100 নারকেল পাইছেন, 10টা নারকেল জাকাত হিসেবে দিয়ে দিবেন। এটা জাকাত দিতে হবে। হ্যাঁ, তো কখন দিব, কখন আমরা ফুল ফসলের জাকাত দিব, এ ব্যাপারে কোরআনুল কারীম বলছে ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যখন ফসল কাটবা সাথে সাথে জাকাতটা দিয়ে দেবা, যতবার কাটবা ততবার দেবা। অনেক জমিনে 3টা ফসল হয়, ধান হয়, কলাই হয়, সরষে হয়, বাদাম হয়। তো একাধিক ফসল যদি হয়, একটা জমিনে যদি 2বার ফসল হয়, 2বারই জাকাত দিতে হবে। এই জাকাতটা আবার বছরে একবার না, যতবার ফসল কাটবো ততবার জাকাত দিতে হবে। যদি ফসল না কাটি জাকাত দেওয়া লাগবে না। এই হলো মোটামুটি জাকাত দেওয়া। কোন কোন সম্পদের উপর জাকাত দিতে হবে সেই আলোচনা। জাকাত দিব কাদেরকে বলছিলাম? 8 শ্রেণীকে জাকাত দেওয়া যাবে। কয় শ্রেণীকে? 8 শ্রেণী। 1 নাম্বার হলো যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে জাকাত দেওয়া যাবে। কাদেরকে? ফকিরদেরকে। ফকির কাকে বলে? আমাদের সমাজে আমরা ফকির মানে বুঝি হলো যে ভিক্ষা করে খায়, কিচ্ছু নাই, চেয়ে চিনতে খায়, সে ফকির না। সে ফকির না, সে হলো সায়েল। সে কি? ভিক্ষুক। ভিক্ষুক আর ফকির এক জিনিস না। ফকির হলো সমাজের ওই মানুষগুলো, যেই মানুষগুলোর কাছে বর্তমান বাজারে 1 লক্ষ টাকার নিচে আছে, মানে নিসাব পরিমাণ মালের মালিক না। একটা মানুষ মনে করেন একটা বাড়ি আছে, গ্রামে একটা সুন্দর বাড়ি আছে, সাজানো গোছানো একটা বাড়ি আছে, আর তার মাসিক বেতন হলো 30,000 টাকা, বাচ্চা কাচ্চা 4-5 জন। এখন সে বাড়িতে খুব সুন্দর থাকে, স্কুলের টিচার, মসজিদের ইমাম, অথবা একটা চাকরি করে, যেই চাকরিতে 30 থেকে 40,000 টাকা বেতন পায়। এই মানুষটা এই 40,000 টাকাই মাস শেষে খরচ হয়ে যায়, 1 টাকাও তার থাকে না। তবে চাইতেও হয় না মানুষের কাছে, তার যে ভিক্ষা করে খেতে হয় তা না। বাড়িটা সুন্দর, সাজানো গোছানো একটা বাড়ি, সেই বাড়িতে সে থাকে। আর পুরো মাসে যা রোজগার হয়, 30 তারিখের মধ্যে যা আসে 30 তারিখের মধ্যে খরচ হয়ে যায়, আর 1 টাকাও হাতে থাকে না। এই ধরনের মানুষকে শরীয়ত ফকির বলছে, যে এই মানুষগুলো হলো ফকির। হ্যাঁ, হয়তো এরা চায় না, কারো কাছে চায় না, এদেরকে জাকাত দেওয়া যাবে। অর্থাৎ যাদের থাকার জায়গা আছে কিন্তু কি নাই, ডানে কোনো টাকা থাকে না। এখন চিন্তা করেন যে এই মানুষটা যা রোজগার করে তাই খায়, বাই চান্স যদি তার একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, 1 লক্ষ টাকা লাগবে তার চিকিৎসা করানোর জন্য, এখন সে কি করবে? এই লোকটা চিকিৎসা করবে কি দিয়ে? সে যদি মাসিক ইনকাম থেকে করে তাহলে তার মাস চলবে না, বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবে। আবার ধার দেনা করলে সে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ফকির মানুষদেরকে জাকাত দেওয়া যাবে। আমাদের দেশের সমাজে ম্যাক্সিমাম মানুষ এই ধরনের, যারা দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, মাস শেষে কোনো পুঁজিপাট্টা থাকে না, কিন্তু থাকার মতো একটা বাড়ি আছে, এদেরকে ফকির বলছে। এই ধরনের মানুষদেরকে দেখে দেখে আমরা জাকাত দেব, যারা আমাদের কাছে চাইতে আসে না, কিন্তু আপনি জানেন যে লোকটা বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করে, কিন্তু কারো কাছে হাত পাতে না, এদেরকে দেখে দেখে জাকাত দেওয়া উত্তম। 2 নম্বর হলো মিসকিন, যাদের অবস্থা এদের চেয়ে লো, অর্থাৎ থাকার মতো বাড়ি নাই, খাওয়ার মতো, রোজ এলে রোজও চলে না,
3 দিন রোজগার করে 1 দিন খায়, এইরকম মানুষ হলো মিসকিন, এদেরকে দেওয়া যাবে। যাকাত রাষ্ট্রীয় বিষয়, ব্যক্তিগত বিষয় না। যাকাত শরিয়া মোতাবেক রাষ্ট্রীয় বিষয়। রাষ্ট্র যাকাত তুলবে, যাকাত তোলার জন্য কিছু মানুষকে নিয়োগ দিবে। যেমন ট্যাক্স তোলার জন্য এখন কিছু মানুষ নিয়োগ আছে, যাকাত তোলার জন্য সরকার কিছু মানুষকে নিয়োগ দিবে। এই যে যাকাত উত্তোলনের জন্য নিয়োগপ্রাপ্ত মানুষগুলোকেও যাকাত দেওয়া যাবে, কিন্তু এখন আমাদের সমাজে এটা নাই, কারণ সরকার যাকাত তোলে না, তো এই শ্রেণী আমাদের সমাজে নাই। ঋণগ্রস্ত মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। যে মানুষটা হয়তো খুব সচ্ছল মানুষ ছিল, একসময় কোটিপতি ছিল, ব্যবসায় লস করছে, এখন সে ঋণগ্রস্ত হয়ে গেছে, এই লোকটাকে আপনি যাকাত দিতে পারবেন। এরপরে আছে মুসাফির, যে আপন জায়গা কোটিপতি, ভিন দেশি কোনো মানুষ আমাদের দেশে আসছে, সেইখানে সে কোটিপতি, কিন্তু এখন তার কোনো পয়সা নাই। অথবা আপনি সৌদি গেছেন, আপনি বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক টাকার মালিক, কিন্তু ওইখানে যে আপনার নিঃস্ব হয়ে গেছেন, টাকা পয়সা নাই, আপনাকে যাকাত দেওয়া যাবে, মুসাফিরকে যাকাত দেওয়া যাবে। জিহাদ ফি সাবিলিল্লাহ যারা আছে, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ জিহাদ করে, তাদেরকে আপনি যাকাতের পয়সা দিতে পারবেন। এমন মানুষ যাকে মাত্র মুসলিম হইছে, মাত্র কি হয়েছে, ইসলাম গ্রহণ করছে, নব মুসলিম, এখন তার আর্থিক অসচ্ছলতা আছে, আপনার যাকাতের কিছু পয়সা দিলে সে খুশি হবে যে না, ইসলামটা বড় সুন্দর, আমাকে সহযোগিতা করে, সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। তো এই ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো নব মুসলিমকে আপনি আপনার যাকাতের টাকা দিতে পারবেন। এই হলো যাকাত দেওয়ার মোটামুটি 8টা খাত। আপনি যাকাত দিতে পারবেন না কাকে? শুধু আপনার মা, বাবা, দাদা, দাদার বাবা, এদেরকে যাকাত দিতে পারবেন না। আর পারবেন না কাকে? মা তার আপন সন্তানকে দিতে পারবে না, বাবা তার আপন ছেলে মেয়েকে দিতে পারবে না, ছেলের ছেলে, তার ছেলে, মেয়ের মেয়ে, মেয়ের ছেলে, এই যে নাইনাতকুরদেরকে দেওয়া যাবে না। নিজের সন্তানদেরকে, নিজের নাইনাতকুর নিম্নে যত আপনি দেখেন, এদেরকে যাকাত দিতে পারবেন না, যাকাত দিলে হবে না। নিজের বাবাকে, নিজের মাকে, এর উপরে যারা আছে তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এছাড়া আপনি ডানে বামে, ডানে বামে মানে কি? ভাই, বোন, মামা, ফুফু, খালা, চাচা, দোলাভাই, হ্যাঁ, এই ধরনের যত আছে, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে, সব দিতে পারবে, সমস্যা নাই। স্বামী গরিব, স্ত্রী হয়তো অনেক টাকার মালিক, মোহরের টাকা পাইছে, বাবার বাড়িতে টাকা পাইছে, সোনা গহনা আছে, অনেক হয় যে স্বামী গরিব কিন্তু স্ত্রীর কাছে 10 ভরি স্বর্ণ আছে, তাহলে এই 10 ভরি স্বর্ণের যাকাত স্ত্রী তার স্বামীকে দিতে পারবে। আবার স্বামী অনেক ধনী, স্ত্রীকে যাকাত দিতে পারবে, সেই যাকাত স্ত্রী বিভিন্ন জায়গায় খরচ খরচা করলো, এটা দেওয়া যাবে। শুধু দেওয়া যাবে না বাবা, দাদা, তাদেরকে, সন্তান, নাইনাতকুর, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া ডানে বামে সবাইকে যাকাত দেওয়া যাবে। যাকাত দিলে কি হবে? আপনি এই বছর যদি যাকাত দেন, তাহলে আপনার পুরো সম্পদের হিসাবটা আপনার সামনে চলে আসলো। কয় টাকা দায় দেনা আছেন, কয় টাকা কর্জ আছে, কয় টাকা আপনার ক্যাশ আছে, ব্যবসায় কত টাকা আছে, সব হিসাবটা আপনার সামনে চলে আসলো। আসলে কি হবে? আপনার দেনাগুলো দেওয়ার একটা মেন্টালিটি তৈরি হবে যে আল্লাহ, আমি এত টাকার দেনা আছে, আমার দেনাগুলো দিয়ে দিতে হবে। আর যদি যাকাত না দেন, তাহলে এই যে হিসাবের স্বচ্ছতা থাকে না, অর্থনৈতিক জীবনটা গোছালো থাকে না। এজন্য আমরা যাকাত দিব। যারা যাকাত ফরজ হয়েছে দিবে না, কিয়ামতের দিন তাদের ব্যাপারে বলা হয়েছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম, যে এই সব সম্পদগুলোকে সাপ বানায়া জাহান্নামে জানায়া তারপর তার গর্দানে পড়ায় দেওয়া হবে, গলায় পড়ায় দেওয়া হবে। সেই সাপটা কপালে, পিঠে, বুকে ঠকাইতে থাকবে আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আমি তোমার অর্জিত সম্পদ, যেই সম্পদের মোহাব্বতে যাকাত পর্যন্ত দেও নাই, আজকে সম্পদের মজাটা বোঝো যে কেমন মজা সম্পদ। শুধু সম্পদ জমা করছো, এতিমদের হক দেও নাই, আজকে মজা বুঝে দেখো। এই জন্য যাকাত মানে হলো পবিত্র করা। আপনাকে আল্লাহ 1 কোটি টাকার মালিক বানাইছে, ওর 2.5 লক্ষ টাকা এতিম মিসকিনকে দিয়ে আপনার পুরো টাকাটাকে আপনি বৈধ করবেন, পুরো টাকাটাকে পবিত্র করবেন। ওই 2.5 লক্ষ টাকা যদি আপনি না দেন 1 কোটি থেকে, তাহলে পুরো সম্পদটা আপনি বৈধভাবে কামাইছেন, কিন্তু এই পুরো টাকাটা অপবিত্র হয়ে আছে, অপবিত্র হয়ে আছে। পবিত্র করার জন্য 2.5% যাকাত আপনাকে দিয়ে দিতে হবে। যাদের উপর যাকাত আসছে আমরা কি করব? সবাই হক আদায় করে যাকাত দেব ইনশাআল্লাহ, হক আদায় করে যাকাত দেব। আপনি কি করতে পারেন? রমজানে আপনি যাকাতটা হিসাব করেন, আপনার 2 লক্ষ টাকা যাকাত আসছে,
জাকাতটা দিবেন কাদেরকে? আত্মীয় স্বজন, রক্তের বন্ধনের আত্মীয় স্বজন, মামা, খালা, ফুফু, চাচা, প্রতিবেশী, এরা যদি বেশি হকদার হয় এদেরকে আগে দিবেন, এটা দেওয়া উত্তম। জাকাত কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, কাফেরকে দেওয়া যাবে না, আবার কোনো ফাসেককে দেওয়া যাবে না। একটা মানুষ মুসলমান কিন্তু রমজানের রোজাও রাখে না, তারাবির নামাজও পড়ে না, দিনের বেলা খায়, আপনি নিশ্চিত জানেন এই লোকটা নিয়েই 2 প্যাকেট সিগারেট কিনে খাবে, নেশা করবে, একেও জাকাত দেওয়া যাবে না। জাকাত দেবেন ওই যে বললাম, একটু দরিদ্র দেখে, একটু দিনদারি দেখে। যে কোনো প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসার কাজে লাগানো যাবে না, সেবা ফান্ডে লাগানো যাবে না। জাকাত কোনো ব্যক্তিকে মালিক বানায় দিতে হবে। হ্যাঁ, ওই ধরনের প্রতিষ্ঠানে দিতে পারবেন যেই ধরনের প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি নিশ্চিত বলবে যে হ্যাঁ এটা আমরা বৈধ ফান্ডেই ব্যবহার করব, যেই ফান্ডে ব্যবহার করা যায় ওই ফান্ডেই ব্যবহার করব, এমন নিশ্চয়তা যদি কেউ দেয় তার হাতে আপনি জাকাত দিতে পারবেন। অনেক এতিমখানায় আমরা জাকাত দিয়ে আসি, এতিমখানার কোনো কাজে জাকাত খরচ করা জায়েজ নাই। এতিমখানার যিনি প্রধান আছেন উনি যদি বলেন যে হ্যাঁ এই এতিমখানায় আমি জাকাতের টাকাটা এতিম বাচ্চাদের পেছনেই খরচ করি, তাহলে ওনাকে উকিল বানায় জাকাত দেওয়া যেতে পারে। না হলে কোনো প্রতিষ্ঠানে হুট করে জাকাত দিয়ে চলে আসবেন না, হবে না। আগে খোঁজ খবর নিয়ে তারপরে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার ক্ষেত্রেও আপনাকে খোঁজ খবর নিতে হবে। যদি আপনি নিশ্চিত জানেন লোকটা জাকাত খাওয়ার যোগ্য, তাহলে আপনাকে বলে দেওয়ার দরকার নাই ভাই এই যে আমার জাকাতের টাকা আপনি নেন, না, আপনি মনে মনে নিয়ত করে তাকে দিলেই আদায় হয়ে যাবে। আপনি ঈদ বকশিশ দিচ্ছেন, আপনি জানেন যে এই লোকটা জাকাত খাওয়ার যোগ্য, আপনার বলার দরকার নাই, আপনি নিয়ত করে জাকাত দিয়ে দেন। এরপরে সারা বছর অনেকে দান করেন, অনেকে অনেক জায়গায় দান করেন, এটাও করতে পারেন। রমজানে 2 লক্ষ টাকা জাকাত হয়েছে, একসাথে দিতে পারছেন না, আপনি নিয়ত করে রাখলেন যে আমি 2 লক্ষ টাকা জাকাত দিব। এরপরে রমজানের অনেক পরে 10,000 টাকা কেউ ঠেকে গেছে, কারো চিকিৎসার জন্য দিতে হবে, কারো মেয়ের বিয়ে দিতে পারতেছে না, সেই লোকটা যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তার বিবাহের অনুষ্ঠানে আপনি 10,000 টাকা দিয়ে আসেন। সেটা আবার উপঢৌকন না, অনেক নেশার ওঠায় না যে নেশার তোলে, উপঢৌকন তোলে, ওইখানে না, সহযোগিতা হিসেবে তার হাতে দিয়ে আসবেন যে এই যে তুমি এটা খরচ করো, জাকাত আদায় হয়ে যাবে। কেউ চিকিৎসা করতে পারতেছে না, জাকাত খাওয়ার যোগ্য, আপনি এখন হিসেব করে রাখলেন, পরবর্তীতে 10,000 টাকা চিকিৎসার জন্য দিয়ে দিলেন, এটাও আপনার কি হয়ে যাবে? জাকাত ফান্ড থেকে আদায় হয়ে যাবে। কিন্তু হিসাবটা করে রাখতে হবে, হিসাব করে পুরা বছরের কত টাকা আছে কত টাকা নাই সবকিছুর উপর আমরা জাকাত দেব। অনেক সময় আমরা ঋণগ্রস্ত থাকি, ঋণের টাকাটা হিসাব করব কিভাবে? ঋণের টাকাটা এভাবে হিসাব করব, দেখেন লোন তো অনেক ধরনের থাকে, কিছু আছে দীর্ঘমেয়াদী লোন, সরকার থেকে যে লোন নেওয়া হয়, ব্যাংক থেকে আপনি 10 কোটি টাকা লোন নিয়েছেন, এখন কি আপনি ঋণগ্রস্ত? না, ওই 10 কোটি টাকার মালিকানা আপনার, এখন এই টাকাটা দিয়ে আপনি ব্যবসা করতেছেন, এটা আপনার ঋণের মধ্যে যাবে না। যেই ঋণটা আপনি আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করবেন, মনে করেন আপনার সম্পদ আছে 1 কোটি টাকার, আপনি ঋণও আছেন 1 কোটি টাকা, সেই 1 কোটি টাকা আপনি দেবেন আগামী 10 বছর পরে, তাহলে ওইটার এটা দিয়ে কাটানো যাবে না, 1 কোটি টাকার জাকাতে আপনাকে দিতে হবে। আপনাকে হিসাব করতে হবে যে আমি 1 কোটি টাকার ঋণ আছি, 1 কোটি টাকা আমার কাছে আছে, মালিকও আছি, এই 1 কোটি টাকা যে আমি ঋণ আছি, আগামী 1 বছরের মধ্যে আমি কত টাকা ঋণ পরিশোধ করব, ওই টাকাটা বাদ দিয়ে পুরো টাকাটা জাকাত দিতে হবে। পরিষ্কারের জন্য আবার বলি, আপনি 1 কোটি টাকার মালিক, 1 কোটি টাকা ঋণ, এখন আপনি ঋণ বাদ দিবেন কিভাবে? আপনি আগামী 1 বছর কত টাকা ঋণ দিবেন? যদি আপনি চিন্তা করেন যে আমি 1 কোটি টাকার মালিক, আগামী 1 বছরের মধ্যে আমি পুরো 1 কোটি টাকাই ঋণ পরিশোধ করব, তাহলে আপনার উপর জাকাত আসবে না, কারণ আপনার সম্পদ নাই, এই টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধ করবেন। আপনি যদি চিন্তা করেন আমি 1 কোটি টাকার মালিক আছি, কিন্তু আগামী 12 মাসে আমি 1 কোটি টাকার ঋণের মধ্য থেকে 5 লাখ টাকা ঋণ দিব, তাহলে আপনি 95 লক্ষ টাকার জাকাত দেবেন, 5 লক্ষ টাকা বাদ দিবেন। অর্থাৎ আগামী 1 অর্থ বছরে আপনি কি পরিমাণ ঋণ পরিশোধ করবেন সেই টাকাটা রেখে বাকি টাকা জাকাত দিয়ে দিবেন। এই হলো মূলত জাকাত নিয়ে আলোচনা। আর কারো কোনো প্রশ্ন আছে জাকাত সংক্রান্ত? কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, যে জাকাত কাকে দিব, কিভাবে দিব, কি পরিমাণ সম্পদ হলে দেব, কারো কোনো প্রশ্ন থাকলে জাকাত সংক্রান্ত করতে পারেন। এরপরেও জাকাত দেওয়ার ক্ষেত্রে একজন বিজ্ঞ আলেমের সাথে জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।